হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো এখন হচ্ছে সকালের দিকে, সকাল বলতে এখন নাস্তার পরে আমি আমার জন্য একটু চা তৈরি করব। আর মিহির বাবা লেবু চা খেয়েছে, সেজন্য ও দুধ চা খাবে না, তো শুধু আমার জন্যই তৈরি করছি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকালবেলা যদি এক কাপ চা না হয় তাহলে দিনটাই কেমন যেন যায়, মানে শুধু ঘুম পাই। তার উপরে তো ঘুম তো এখন আসমানের চাঁদের মতো হয়ে গিয়েছে, টোটালি কোনো ঘুমই নেই আমার চোখে। বলতে গেলে আমি 3-4 ঘন্টাই ঘুমাই পুরো 24 ঘন্টার মধ্যে। কেন জানি না, ঘুম একদম উধাও হয়ে গেল। মিহির বাবা বাহিরে গিয়েছে বাজার করতে, তো এই ফাঁকে চিন্তা করলাম আমি ডালগুলো ভিজিয়ে দিই। আজকে জাস্ট আমি মাংস রান্না করব আর ডাল রান্না করব, তো আর কিছুই করব না। তো ডালগুলো এখন ভিজিয়ে দিয়েছি, ভিজে গেলে দেখা যায় তাড়াতাড়ি আবার রান্না বান্না হয়ে যায়। আর এমনিতে এখন প্রায় 11টা বেজে গিয়েছে, তো দ্রুত রান্না করতে পারলে আমার জন্যই ভালো হয়। দুপুরের দিকে একটু হয়তো বা ঘুমাতে পারবো খাওয়া দাওয়ার পরে। তো মিহির বাবা বাহিরে থেকে চলে এসেছে, যেগুলো আমার একেবারেই শেষ হয়ে গিয়েছে, দরকার ছিল সেগুলো নিয়ে এসেছে ও। ডিম শেষ হয়ে গিয়েছিল, আর অনেক দিন ধরে আমাকে জাপানিজ কটন কেকের রেসিপির কথা বলছিল কয়েকজন। তো আসলে বাসায় ডিম ছিল না, সেই জন্য আমি তৈরি করতে পারিনি। তো ওকে বলেছি ডিম শেষ হয়ে গিয়েছে, তুমি এটা নিয়ে আসো, তো দেখি কালকে তৈরি করব। তারপরে পেঁয়াজও শেষ হয়ে গিয়েছে, তারপরে ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ, দুধ। তো এইগুলো আসলে দেখা যায় কয়েকদিন পর পরই প্রয়োজন হয়। আর তেলও শেষ হয়ে গিয়েছিল, আর ও মাংস এনেছে, গরুর মাংস আর মুরগির মাংস, যাতে আমি একটু বক্স ভরে ভরে রেখে দিতে পারি। ওই দিন যে আমি রেখেছি ওগুলো সবই খাওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসগুলো ঢেলে নেব। তো অলরেডি আমি ডাল বসিয়ে দিয়েছি, তারপরে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে মাংসটা রেডি করে তারপরে মাংসটা বসিয়ে দেব দুপুরের জন্য। তো এখানে হচ্ছে গরুর মাংস আর মুরগির মাংস এনেছে। মুরগি সম্ভবত 2টা আর গরু সম্ভবত 2 কেজি মতো। বলছে এগুলো একটু রান্না করে তুমি বক্স ভরে রেখে দাও। আসলে আজকে আমার টোটালি মানে এগুলো রান্না করে বক্স ভরে রাখতে ইচ্ছে করছে না। তো দেখা যাক আগামীকাল কিংবা এর পরের দিন রাখবো, কিন্তু আজকে দুপুরের জন্য এমনিতে আমি মুরগির মাংস রান্না করব। তো এগুলো হচ্ছে আর পাকিস্তানি যেগুলো একটু শক্ত মুরগি যেগুলো আছে সেগুলোই। 2টা একসাথেই কেটে নিয়ে এসেছে, এখন আবার আলাদা করতে হবে, যেহেতু একটা রান্না করব আর একটা রেখে দিব, সেই কারণে আলাদা করতে হবে। আবার একটু আলাদাভাবে আনলে দেখা যায় আর একটা একটা করে ঢুকিয়ে রাখা যায়, তখন আর আলাদা করতে হয় না। তো এটা হচ্ছে গরুর মাংস, এমনিতে ফ্রেশ ছিল। আর ফ্রেশ মাংস রান্না করা আর ফ্রিজে রান্না করা কিন্তু একটু তফাৎ থাকে, সেই জন্য চিন্তা করেছি আজকে একটা রান্না করে ফেলি, কালকের দিকে হয়তো বা বাকি সবগুলো রান্না করে বক্স ভরে রেখে দিব। তো মাংসগুলোও ভালো ছিল, গরুর মাংস। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আসলে কালকে আমার খুবই খারাপ লেগেছে এই জিনিসটা। তো আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে আমি 4টা চ্যানেলকে প্রমোট করেছিলাম। তো ওখান থেকে একটা চ্যানেল হচ্ছে ইতালির আপু, ইতালিতেই থাকে, কিন্তু আপুর বাড়ি হচ্ছে ইয়াতে সিলেটেই বাড়ি, তারপর থাকে হচ্ছে ইতালিতে। তো আপু আমার জন্য একটা স্পেশাল ভিডিও তৈরি করেছে কংগ্রেচুলেশনের। তো দেখা গিয়েছে ওই ভিডিওর মধ্যে আপুকে অনেক বাজে বাজে কথা বলছে যে এই মহিলা তো কথাই বলতে পারে না, এই সেই। আসলে মানুষকে এভাবে কষ্ট দিয়ে কথা বলা কি উচিত এই মহামারীতেও? তো আরও অনেক বাজে বাজে কথা বলেছে, গালাগালি করেছে, তারপরে সেগুলো সবই উনি ডিলিট করে দিয়েছে, কারণ ওনার হাজব্যান্ড দেখবে এই জন্য।
একটা আপু আমি কমেন্ট দেখেছি, খুবই সুন্দরভাবে আপুটাকে কমেন্ট করেছে, বলেছে আপু তোমার কথাগুলো আরেকটু সুন্দর করে দেখবে আরও ভালো হবে। এই কমেন্টটা কিন্তু উনি ডিলিট করেনি, দেখুন কত সুন্দরভাবে বলেছে। বলেছে যে আপু তোমার অরিনাপুর এখান থেকেই আমি এখানে এসেছি, তোমার কথাগুলো আর একটু ইয়া করলে ভালো হয়। তখন কিন্তু উনি থ্যাংক ইউই দিয়েছে, ধন্যবাদ দিয়েছে। কিন্তু যখন কেউ গালাগালি করে কিংবা উল্টাপাল্টা এই মহিলা এসে ওইসবগুলো বলে, তখন তো একটা মানুষের খারাপ লাগবে। কি দরকার একটা মানুষকে কষ্ট দিয়ে বা ইয়া করে কথা বলা, সুন্দর করে বুঝিয়েও তো বলতে পারে, তাই না? তো এখন দেখুন আমার কারণে আপুটা এত বেশি কষ্ট পেল, আমার নিজের কাছেই কেমন যেন লাগছিল। আপুটা কালকে আমাকে মেসেজ দিয়েছে, বলছে আপু তোমার জন্য ওই ভিডিওটা আমি সুন্দরভাবে করতে পারিনি, আমি একটু অসুস্থ ছিলাম, তারপরে আমার জ্বর ছিল, তারপর সর্দি ছিল, আমি তোমার জন্য ভিডিওটা আবার করব। আমি বলছি কেন আবার করবে তুমি, অনেক ভালো হয়েছে। বলছে এরকম এরকম আমাকে গালাগালি করছে, আমি বলেছিও যে আমি অসুস্থ, তারপরও উল্টাপাল্টা কথা বলছে আমাকে। তো দেখা গিয়েছে কি আমাকে যারা পছন্দ করে না তারাই গিয়ে হচ্ছে এভাবে গালাগালি করছে ওনাকে গিয়ে। তো একটা জিনিস চিন্তা করুন না, কি দরকার একটা মানুষকে গালাগালি করে চোখের পানি ঝরানোর। আপুটা কতটা কান্না করেছে, কতটা কষ্ট পেয়েছে, হয়তো বা হঠাৎ করে এভাবে কেউ কথা বলাতে আরও বেশি কষ্ট পেয়েছে। আমরা হয়তো বা অভ্যস্ত হয়ে গিয়েছি এগুলোতে, মানে কেউ গালাগালি করুক বা ইয়া করুক তেমন আগের মতো বেশি খারাপ লাগে না। তো হঠাৎ করে আপুটাকে এভাবে গালাগালি করার কিংবা ইয়া করার তো কোনো প্রয়োজন নেই। তো আপনার হয়তো বা ভালো লাগেনি, সেজন্য আপনি ইগনোর করেন কিংবা না দেখেন, কোনো সমস্যা নেই। আপনাকে তো কেউ জোর করেনি, বা সুন্দর করে বুঝিয়ে বলেন। যে আপুটা সুন্দর করে বুঝিয়ে বলেছে, নামটা আমার মনে পড়ছে না, দিয়েই হবে সম্ভবত। কত সুন্দর করে বুঝিয়ে বললো, আমার নিজের কাছেই ভালো লেগেছে। আর ওই আপুটাও ধন্যবাদ দিয়েছে। তাহলে একটু সুন্দর করে বললে কি হয়। তো আমার আসলে বিশ্বাস করবেন না, এত বেশি খারাপ লেগেছে আপুর ভয়েস মেসেজ শুনে। আপু কান্না করছে। তো আসলে কেউ কাউকে এভাবে কষ্ট দেওয়া উচিত না। হয়তো বা ভালো লাগেনি, ওনার কথা ভালো লাগেনি। মানুষের একটা জিনিস কি, আমরা যারা চট্টগ্রাম, তারপরে হচ্ছে ঢাকার কিংবা বরিশাল, তারপরে হচ্ছে সিলেটের, আমরা যতই শুদ্ধভাবে কথা বলা ট্রাই করি না কেন, আমাদের কিন্তু আঞ্চলিকতার একটা টান থাকেই। এটা কিন্তু খুবই স্বাভাবিক। এমনকি আমাকেও পর্যন্ত অনেকে অনেক কথাই বলে যে মানে আমি আমার কথাতেই বোঝা যায় আমি চট্টগ্রামের মেয়ে, এটা কিন্তু বোঝাই যায় কথার মধ্যেই। তো এটা খুব স্বাভাবিক। এটা সবাই আসলে কেন যে বুঝে না আমি জানি না, কি কারণে যে এত বেশি বাজে কথা বলে। আর আমার কাছে মনে হয় কি, যারা কিনা নিজের জীবন নিয়ে খুশি না, নিজের ফ্যামিলিকে নিয়ে খুশি না, যারা সেজন্যই ওরা অন্যজনকে দেখে হিংসা করেই এসব কথাগুলো বলে, ইচ্ছে করে কষ্ট দিয়ে কথাগুলো বলে। দেখুন না, উনি বলেছে যে আমি অসুস্থ, আমার গলাটা ঠিক ছিল না কিংবা আমি সুন্দর করে বলতে পারিনি, সেই জন্য তারপরও ওনাকে আবারও গালাগালি করছে বা ইয়া করছে। তো ইচ্ছে করেই করে এগুলো। কালকে যদি আপনারা আপুর ভয়েসগুলো শুনতেন তাহলে আপনাদের কাছেও অনেক খারাপ লাগতো। আমার তো এত বেশি খারাপ লেগেছে বলার বাহিরে। আমার কাছে মনে হয়েছে উনি আমাকে ভয়েস দেওয়ার আগেই আরও অনেকক্ষণ কান্না করেছে, এতটাই কষ্ট পেয়েছে। আসলে হঠাৎ করে এই ধরনের আচরণ দেখে উনিও হয়তোবা হতভম্ব। আর আমরা হয়তোবা এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে স্বাভাবিক হয়ে গিয়েছি। এখন আর আগের মতো অত বেশি খারাপ লাগে না। আসলে দেখুন, একটা মানুষকে এতটাই কষ্ট দিয়েছে যে চোখ থেকে পানি পড়ছে, উনি কান্না করছে। তাহলে একটা মানুষের চোখের পানি ফেলানো এতই কি দরকার? আর যারা এসব কথা বলে ওরা আরও মজা পায় যে কষ্ট পেয়েছে, এই তো আমি খুশি হয়েছি, আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি, এভাবে কমেন্ট করে, এভাবে কথা বলে। আর এদেরকে যদি কিছু একটা বলতে যায় তখন দেখা যায় আরও ওরা গায়ের উপরে উঠে বসে, মানে আরও আরও বেশি করে। বাপরে বাপ, কি বলবো। আসলে আমি তো তেমন একটা কমেন্টের রিপ্লাই দিই না, তারপরও মাঝে মধ্যে দিয়ে দিই রিপ্লাই। কিন্তু যেগুলো দেওয়া যায় আর কি, কিছু কিছু তো আছে গালাগালি এসে, এগুলো তো দেওয়াই যায় না, এগুলো তো মানে ডিলিটই করে দিতে হয়। আর যেগুলো দেওয়া যায় সেগুলো আমি রিপ্লাই দিই দুই একটা। তো এখন থেকে চিন্তা করেছি একদম কোনো ব্যাড কমেন্টেরই ডিলিট করব না।
ওরা যেভাবে বলবে তদ্রূপ সেভাবে আমিও রিপ্লাই দিব, আমিও এটা চিন্তা করেছি। তো আপুটাকে বুঝালাম যে আপু দেখো তুমি হয়তো বা হঠাৎ করে মানে এই ধরনের কমেন্ট পেয়েছো, কষ্ট পাচ্ছ, আমরা তো দেখো সে কবে থেকেই এই ধরনের কমেন্ট পাচ্ছি, তারপরও কাজ করছি, কাজ করে যেতে হবে, এটা খুবই স্বাভাবিক, কারণ এটা ওপেন প্ল্যাটফর্ম। তো ওরা আসলে মানুষ না, অমানুষ বলেই কিন্তু এভাবে কমেন্ট করে। চাইলে কিন্তু সুন্দর করে বুঝিয়ে বলা যায়, আর যখন সুন্দর করে বুঝিয়ে বলে তখন আমরা নিজেরাও কিছু একটা শিখতে পারি, আমাদের ভুলগুলো আমরা বুঝতে পারি। এটা কিন্তু আমি সব সময় বলি, আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, সব ইউটিউবাররাই বলে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন সুন্দরভাবে, আমি এগুলো কাজ করার চেষ্টা করব, কিংবা ইমপ্রুভ হওয়ার চেষ্টা করব, কিংবা ভালো কিছু করার চেষ্টা করব। কিন্তু এভাবে আসলে কষ্ট দিয়ে গালাগালি করে কথা বলা মোটেও উচিত না। এটা কোনো ভালো মানুষ কিংবা ভালো ফ্যামিলির মানুষেরা করতে পারে না আমি মনে করি। তো এই হচ্ছে কথা, আসলে কি বলবো। তো ওনাকে সাথে আবার আমি অনেকক্ষণ কথা বললাম, কথা বলার পরে উনি একটু স্বাভাবিক হলো, ওনার কাছে মনটা হালকা লাগলো, বলছে আপু তোমার সাথে শেয়ার করে আমার কাছে এখন ভালো লাগছে। কারণ উনি তো ওনার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারছে না, হাজব্যান্ডের সাথে শেয়ার করলে দেখা যাবে ওনার চ্যানেলটাই বন্ধ করে দিবে, বলবে যে দরকার নাই এখানে কাজ করার, এই আর কি। তো মানুষ দেখুন না কত কষ্ট করে সারাদিনের একটা ভিডিও তৈরি করে। তো আপনি যদি কোনো একটা ভুল দেখেন কিংবা আপনার যদি ভালো না লাগে, তাহলে আপনি সুন্দর করে বুঝিয়ে বলুন। অনেক অনেক আপুরা আছে যারা কিনা এত সুন্দর করে বুঝিয়ে বলে, এত বেশি ভালো লাগে বলার বাহিরে, আর মন থেকে দোয়া চলে আসে ওনারা যখন এত সুন্দর করে ভুলগুলো ধরিয়ে দেয়। কালকেও আমাকে একটা ভুল ধরিয়ে দিয়েছে একটা আপু, খুবই ভালো লেগেছিল। অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে, কেউ যদি কষ্ট পেয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন আমাকে। আসলে আমি শেয়ার করার একটাই কারণ যেহেতু আমি আপুটাকে প্রমোট করেছি, এখন যদি আপুকে যদি ওই ভিডিওতে যদি গিয়ে এভাবে উল্টাপাল্টা কমেন্ট করে, তখন তো আমার কাছেও একটু খারাপ লাগবে, কারণ আমার কাছে মনে হচ্ছে আমার কারণে হয়তো বা আপু কষ্ট পাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যার দিকে, আমরা এখন সন্ধ্যার নাস্তার জন্য আমি মাংস নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে রুটি ছেঁকে নিয়েছি। আসলে আজকে নাস্তা তৈরি করতে ইচ্ছে করছে না, আমার শরীরটা তেমন একটা ভালো নেই। তো মিহির বাবা বলছে তাহলে মাংস যেহেতু আছে রুটিগুলো ছেঁকে নাও। তো এখন আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।